আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। فقال النبي صلى الله عليه وسلم: من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় আজি ছাত্র ভাইরা, গতকাল আমরা একটা আলোচনা শেষ করেছিলাম, মানে দ্বিতীয় বাহাসের। আমাদের দ্বিতীয় বাহাস ছিল যে রোয়াতের স্তর কয়টি এবং কি কি। এগুলো রোয়াতের স্তর জানতে পারলে তার ফায়দা কি, এই নিয়ে মোটামুটি একটা বিস্তারিত আলোচনা হয়েছে। গতকাল আমরা নতুন ভাবে আলোচনা শুরু করছিলাম আল মাবাহাসুস সালেস মিন আশহুরিল মুসান্নিফাত ফি তাবাকাত, যে কুতুবুত তাবাকাত যেগুলো আছে, কুতুবুত তাবাকাতের প্রসিদ্ধ কিতাবগুলো কি কি। প্রসিদ্ধ কিতাব কুতুবুত তাবাকাতের, হ্যাঁ জি। এই ব্যাপারে তবকাতের কিতাবের কিছু প্রকার ভেদ কিছু আছে, যে কিছু কিছু তবকাতের কিতাব আছে শুধু সাহাবায়ে কেরামের তবকা নিয়ে কি করছে, আলোচনা করছে। কিছু কিছু কিতাব আছে করে আলোচনা করছে সাহাবায়ে কেরাম এবং তাবেঈনদের তবকা নিয়ে কি করছে, আলোচনা করছে। কিছু কিছু কিতাব আছে শুধু তাবেঈনদের তবকাত নিয়ে কি করা হয়েছে, আলোচনা করা হয়েছে। তাহলে তবকাতের এরকম বিভিন্ন কি আছে, কিতাব আছে। কিতাবগুলোর মধ্যে মশহুর কিছু কিতাব আল্লামা মোহাম্মদ মাতার আজ-জাহাদানি রহিমাহুমুল্লাহ তাআলা মশহুর কিছু কিতাব, তবকাতের মশহুর কিছু কিতাবের নাম এখানে উল্লেখ করছেন। 18টা কিতাবের নাম উল্লেখ করছেন। কয়টা বলেন? 18টা। 18টা, জি। 18টা। পৃষ্ঠার নাম উল্টানো হোক, গতকাল এগুলো পড়া হয়েছে, মানে পড়ার ইয়ার জন্য, ধারাবাহিকতা বজায় রাখার জন্য। এই যে কুতুবুত তবকাতের অনেক কিতাব আছে। মিন আশহুরিহা, সবচেয়ে মশহুর কিছু প্রসিদ্ধ কিছু কিছু কিতাব আছে যে কুতুবুত তবকাতের। এক নম্বরে গতকাল আমরা আলোচনা করছিলাম, এক নম্বরে তবকাতের মশহুর কিতাবের মধ্যে মোহাম্মদ ইবনে উমর আল ওয়াকিদি রহিমাহুল্লাহ তবকাতের কিতাব। ঠিক আছে, এটাই হচ্ছে তবকাতের প্রথম কিতাব। তবকাতের কি প্রথম কিতাব। প্রথম কিতাব আর তবকাত লি মোহাম্মদ ইবনে উমর আল ওয়াকিদি। তিনি 207 হিজরিতে ইন্তেকাল করেছেন। দুই নাম্বার তবকাতের কিতাব গতকাল আলোচনা হয়েছিল যে তবকাত মান রাওয়া আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আসহাবিহি, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম থেকে, মধ্যে থেকে যারা আল্লাহর নবী থেকে কি করেছেন, বর্ণনা করছেন, তো তাদের তাদের তবকা নিয়ে আলোচনা করছেন। যে হাইসাম ইবনে আদি রহিমাহুমুল্লাহ তাআলা, এবং তার আরেকটা তবকাতের কিতাব আছে তবকাতুল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন। তৃতীয় নাম্বার তবকাতের কিতাব হচ্ছে তবকাতুল কুবরা লি মুহাম্মদ ইবনে সাআদ কাতিবুল ওয়াকিদি। যে তৃতীয় নাম্বার তবকাত কিতাবের নাম হচ্ছে তবকাতুল কুবরা, এটা মোহাম্মদ ইবনে সাদ। সামনে আমাদের এই তবকাতুল কুবরার একটা পরিচয় আসবে। মোহাম্মদ ইবনে সাদের যে তবকাতুল কুবরা কিতাব আছে, উদাহরণস্বরূপ এই কিতাবের কি আসবে, পুরোপুরি একটা সামনে পরিচয় আসবে। তবকাতুল কুবরা লি মোহাম্মদ ইবনে সাদ কিতাবুল ওয়াকিদি, কাতিবুল ওয়াকিদি। তিনি 230 হিজরিতে কি করছেন, ইন্তেকাল করেছেন। ইন্তেকাল। 4 নাম্বার তবকাতের কিতাব দেখেন আর তবকাত লি আলী ইবনে আব্দুল্লাহ আল মাদিনী, যিনি 234 হিজরিতে ইন্তেকাল করেছেন। এই কিতাবটা হচ্ছে হুয়া ফি আশারতি আজ্জা, কত খণ্ডে, মাত্র 10 খণ্ডে। কত খণ্ডে বলেন? 10 খণ্ডে।
10 খণ্ডে। পঞ্চম নাম্বারে এখান থেকে কিছু কিছু কিতাবের পরিচয় সামনে আসতেছে। পঞ্চম নাম্বার কিতাব আর তবাকাত ইব্রাহিম ইবনে মুনজির আবি ইসাক আল হাজামি, যিনি 36 ইন্তেকাল করেছে। তবাকাত ইব্রাহিম ইবনে মুনজির আবি ইসাক আল হাজামি। জি, ষষ্ঠ নাম্বার কিতাব যাওয়া হোক তারতিব অনুযায়ী। ষষ্ঠ নাম্বার কিতাব আর তবাকাত লিল খলিফাত ইবনে খাইয়াত, যে খলিফা ইবনে খাইয়াত রহমতুল্লাহ আলাইহির কিতাব, যে তবকাত নামে দিয়েছে তবকাত। এটা আল মাতবু, যেটা ছাপানো আছে, মার্কেটে পাওয়া যায়। আর তবকাত লি আবিল কাসেম মাহমুদ ইবনে ইব্রাহিম ইবনে সামি আদ দামাশকি, তিনি 259 হিজরি ইন্তেকাল করেছেন। 8 নাম্বার তবকাতের কিতাব আর মশহুর কিতাব, মশহুর, এগুলোর মধ্যে বহু তবকাতের কিতাব আছে। মশহুর কিতাব তবকাত লি আব্দুর রহমান ইবনে ইব্রাহিম ইবনে আমর আদ দামাশকি আল মুলাক্কাব আদ দাহিম, যিনি 245 হিজরিতে ইন্তেকাল করেছেন। 9 নাম্বার তবকাতের কিতাব আর তবকাত লি ইমাম মুসলিম। কি ভাই, ইমাম মুসলিমের একটা কি আছে, তওকাত। তবকাতের উপর একটা কিতাব আছে, যে তবকাত লি ইমাম মুসলিম, যেটাকে যেটা ছাপানো আছে, এটা মার্কেটে পাওয়া যায়, এটা ছাপানো হয়েছে, শুধু হাতের লেখার মধ্যে সীমাবদ্ধ নয়। ইমাম মুসলিমের মৃত্যু তো আমাদের অনেকেরই জানা আছে, তিনি 261 হিজরিতে ইন্তেকাল করেছেন। কত হিজরিতে? 261। 261 হিজরি। 10 নম্বর কিতাব আত-তাবাকাত লি আবি বকর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুর রহিম আল বারকি। তাবাকাত লি আবি বকর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুর রহিম আল বারকি, যিনি 249 হিজরিতে কি করেছে, ইন্তেকাল করেছে। ইন্তেকাল। 11 নম্বর কিতাব তবকাতের তবকাতুত তাবিঈন লি আবি হাতিম মুহাম্মদ ইবনে ইদ্রিস আস-সিরাজি। তবকাতুত তাবিঈন, তবকাত শুধু তাবিঈনদের তবকা নিয়ে এখানে কি করা হয়েছে, এই কিতাবের মধ্যে আলোচনা আলোচনা করা করে। হয়েছে, শুধু তাবিঈনদের তবকা, যে তবকাতুত তাবিঈন, যে লি আবি হাতিম মুহাম্মদ ইবনে ইদ্রিস আস-সিরাজির কিতাব, যিনি 277 হিজরিতে ইন্তেকাল করেছেন। 12 নম্বরে তবকাত লি আবি জারআ আদ-দামাশকি আব্দুর রহমান ইবনে আমর আন-নাসরি, যিনি 261 হিজরিতে ইন্তেকাল করেছেন। জি, 13 নাম্বার কিতাব তবকাতের মশহুর কিতাবের মধ্যে তবকাতুল আসমাইল মুফরাদাতি মিনাস সাহাবাতি ওয়াত তাবিঈন ওয়া আসহাবিল হাদিস লি আবি বকর আহমদ ইবনে হারুন আল বারজাই আল বারদিজি। তবকাতুল আসমাইল মুফরাদাতি মিনাস সাহাবাতি ওয়াত তাবিঈন। তবকাতুল আসমাইল মুফরাদাতি মিনাস সাহাবাতি ওয়াত তাবিঈন, সাহাবা এবং তাবিঈনদের, যে শুধু যে সমস্ত নামগুলো তাদের মুফরাদ, তাদের তাদের তবকার উপর একটা কি করা হয়েছে, কিতাব লেখা হয়েছে। ওয়া আসহাবিল হাদিস, এবং আসহাবুল হাদিসের লি আবি বকর মুহাম্মদ ইবনে হারুন আল বারজাই আল বারদাজিবি রহিমাহুমুল্লাহ তাআলা। কিতাবটা একটু বড় করা হোক, তাহলে আমার জন্য পড়তে একটু সুবিধা হবে। হুম। 14 নম্বরে তবকাতুল মুহাদ্দিসিন বেইসবাহান লি আবি শেখ আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে জাফর ইবনে হায়াত আল আনসারি আল ইসবাহানি। এই কিতাবটা ছাপানো হয়েছে, যিনি 369 হিজরিতে ইন্তেকাল করেছেন। তবকাতুল মুহাদ্দিসিন, শুধু কি মুহাদ্দিসিন, মুহাদ্দিসিনদের তবকা নিয়ে যে কিতাবে কি হয়েছে, আলোচনা করা হয়েছে। এটা কার কিতাব? আল্লামা ইসবাহানের কিতাব, ইসবাহান আবি শেখ, তার নাম হচ্ছে উপাধি আবু শেখ আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে জাফর ইবনে হায়াত আল আনসারি আল ইসবাহানি।
15 নম্বর কিতাব তবকাতের। আর তবকাত লিআবি উমর, তবকাত মোহাম্মদ ইবনে আব্বাস ইবনে হায়াতিল খাজ্জাজ বিল মুআজামাত সুম্মা জাইন বাইনাহুমা আলিফুন। আর তবকাত লিআবি উমর মোহাম্মদ ইবনে আব্বাস ইবনে, কথা বলেন না, হাইওয়াতাল হাজ্জাজ বিল মুআজামা, মানে যা দিয়া এটা হবে। সুম্মা জায়াইনে বাইনাহুমা, কয় এর দুইটা আলিফের মাঝে দুইটা কি আছে, মোজামের যেটা মোজাম, দুইটার মাঝে দুইটা যা আছে, যা, সুম্মা জায়াইনে বাইনাহুমা কি আলিফুন, দুই যার মাঝে কি আছে, আলিফ আছে। এই যে ফজ্জাজ, এটা একটা তাহকিক করলো শব্দটা, ঠিক আছে। র, যে না, এটা যা দিয়া মুজামা, এবং দুই যার মাঝখানে কি আছে, আলিফ আছে, খজ্জাজ। কেউ যেন এটাকে খর্রার না পড়ে, খজ্জাজ। তাইলে 15 নম্বর কিতাব তবকাতের, তবকাতুল হামজা নাইনে, তবকাতুল হামজা নাইনে লিআবিল ফজল সালেহ ইবনে আহমদ আত-তামিমি আল হামদানি। তবকাতুল হামজা নাইনে, এই কিতাবটা কার? তবকাতুল হামজা নাইনে লিআবিল ফজল সালেহ ইবনে আহমদ আত-তামিমি আল হামদানি রহিমাহুল্লাহর কিতাব, যিনি 384 হিজরিতে ইন্তেকাল করেছেন। কত সাথী ভাইরা? 384। 384। 17 নম্বর কিতাব তবকাত রিজাল আবিল ফজল আলী ইবনুল হুসাইন আল ফালেকি। তবকাতুর রিজাল, তবকাতুর রিজাল, এই জায়গায় আম ভাবে আনছে, তবকাতুর রিজাল বলছেন। আমাদের তো ওই যে রিজালদের, রাবিদের যে তবকা বলছিলাম, রাবিদের তবকা 4টা: সাহাবি, তাবি, তাবে তাবাই এবং তাবউল আতবা, ঠিক না? মানে জি। সকল রাবিদেরই তবকা, তবকা এই কিতাবের মধ্যে কিছু কি তবকাতুর রিজাল, রিজালদের তবকা, যত ধরনের রিজাল আছে সকল ধরনের কি রিজালদের স্তর এখানে কি করা হয়েছে, বর্ণনা করা হয়েছে। তো এই কিতাবটা অত্যাধিক জরুরি কিতাব। আবিল ফজল আলী ইবনুল হুসাইন আল ফালেকি, তিনি 429 হিজরিতে কি করেছেন, ইন্তেকাল করেছে। কত হিজরিতে? 429। 429 হিজরিতে। এই গেল 17টা তবকাতের কিতাব। জি। 18 নম্বর, জি বলেন, 18 নম্বর কিতাব। হুম। 18 নম্বর কিতাবের নাম তবকাতুল মুহাদ্দিসিন লিআবিল কাসেম আব্দুর রহমান ইবনে মান্দা। সর্বশেষ আমাদের তালিকার সর্বশেষ তবকাতের কিতাব, কিতাবের নাম হচ্ছে তবকাতুল মুহাদ্দিসিন। তবকাতুল মুহাদ্দিসিন আবিল কাসেম আব্দুর রহমান ইবনে মান্দা। যত মুহাদ্দিস আছে, যারা, এটা আরো ব্যাপক, যে সকল মুহাদ্দিসিনদের তবকা, বিশেষভাবে সাহাবায়ে কেরাম যারা মুহাদ্দিস, তাবিনদের মধ্যে যারা মুহাদ্দিস, তাবিনদের মধ্যে যারা মুহাদ্দিস ছিলেন, তাবুল আদবার মধ্যে যারা কি ছিলেন, মুহাদ্দিস ছিলেন, সকল মুহাদ্দিসিনের তবকা, হ্যাঁ, এখানে কি করা হয়েছে, উল্লেখ করা হয়েছে বিস্তারিত ভাবে। জি। এই কিতাবের মধ্যে মোট বাহাস কয়টা আসবে, সাথী ভাইরা বলেন তো? বছর শুরু থেকে বলে আসতেছি যে এই কিতাবের মধ্যে একটা মোকদ্দমা আছে, একটা তামহিদ আছে। মোকদ্দমা চলে গেছে, তামহিদও চলে গেছে। তারপরে এই কিতাবের মধ্যে 5টা অধ্যায় আছে। কয়টা অধ্যায়? হুম, 5টা। 5টা অধ্যায়। তার মধ্যে প্রথম অধ্যায় আলোচনা চলতেছে, প্রথম অধ্যায় আলোচনা, যে বলছে যে 5টা অধ্যায় হবে, 14টা ফসল হবে। কয়টা ফসল কিতাবের মধ্যে মোট? ফসল কয়টা? 14টা।
চোদ্দ। 14টা। 14টা ফসলের মধ্যে আলোচনা আছে কয়টা? 51টা। কয়টা আসলে আলোচনা? 51। 51টা আলোচনা। তার মধ্যে 3টা আলোচনা কি হয়েছে? প্রথম ফসলের মধ্যে 3টা আলোচনা পাওয়া গেছে, শেষ হয়েছে। চতুর্থ আলোচনা, এই তবকাতের যে কিতাবের 14টা কিতাবের 18টা কিতাবের নাম বলা হইলো, একটা নাম ছিল তবকাত লি মোহাম্মদ ইবনে সাদ, নাকি? জি। তবকাত লি মোহাম্মদ ইবনে সাদ। এখন এই সংক্ষিপ্ত আকারে কিছু কিতাবের, তবকাত কিতাবের কিছু পরিচয় এখানে কি করবে, সংক্ষিপ্ত আকারে কিছু পরিচয় তুলে ধরবে। আল মাবহাসুর রাবে তারিফু মুজজিন বি কিতাব তবকাত লি মোহাম্মদ ইবনে সাদ। যে পঞ্চম আলোচনা, যে তারিফ মুজিজিন বি কিতাবে তবকাত লি মোহাম্মদ ইবনে সাদ, মোহাম্মদ ইবনে সাদের যে কিতাব তবকাত আছে, ওই কিতাবের একটা সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরতেছে। কি ভাই, কি পরিচিতি বলেন? সংক্ষিপ্ত। তবকাত লি মোহাম্মদ ইবনে সাদের সংক্ষিপ্ত পরিচিতি আমাদের সামনে তুলে ধরতেছে। ইসমুহু উনওয়ান নুসখাতিল মাতবুআহ। এই এই তবকাত লি মোহাম্মদ সাদের, যেই তবকাত মোহাম্মদ সাহাদের যে তবকাত কিতাবটাকে, যেটা কি হয়েছে, যে নুসখাটাকে ছাপানো হয়েছে, ওই কিতাবের শিরোনাম হইল আর তবকাতুল কুবরা। কি ভাই, কি বললাম? মোহাম্মদ ইবনে সাদ রহিমাহুল্লাহ তাআলার যে তবকাত কিতাব আছে, যে কিতাবটা মার্কেটে ছাইপে আসছে, মার্কেটে ছাপানো নুসখার নাম কি ভাই, অনুমান কি বলেন? আর তবকাতুল, কুবরা। আর তবকাতুল কুবরা। এটা কে উল্লেখ করছে? জাকারাহু জাহাবি ওয়াল ইরাকি। এরা তবকাতুল কুবরা, কিন্তু আল্লামা জাহাবি এবং আল্লামা ইরাকি এই কিতাবের নাম উল্লেখ করেছে, মোহাম্মদ ইবনে সাদের ছাপানো কিতাবের নাম, মাতবুআ কিতাবের নাম উল্লেখ করছেন তবকাতুল কাবির। কি ভাই, নাম কি উল্লেখ করছেন? তবকাতুল এটা মন রাখা লাগবে। তাহলে তবকাতুল কুবরা মোহাম্মদ ইবনে সাদ, মোহাম্মদ সাদের তবকাত কিতাবের নাম, যেটা এই যে মাতবুআ নুসখার মধ্যে যে শিরোনাম আছে, শিরোনাম হচ্ছে কি তবকাতুল কুবরা। কিন্তু আল্লামা জাহাবি এবং ইরাকি এই কিতাবের নাম উল্লেখ করছেন কি, মোহাম্মদ ইবনে সাদ রহিমাহুল্লাহ কিতাবের নাম উল্লেখ করছেন আত তবকাতুল, কাবির। বলেন, আত তবকাতুল তবকাত। কাবির। তাহলে কিতাবের নাম সম্পর্কে আমরা একটা ধারণা পাইলাম, ঠিক না? মার্কেটে যে তবকাতুল কুবরা যে কিতাবটা আছে, এটা মোহাম্মদ ইবনে সাদের কিতাব। এই কিতাবটার নামে আল্লামা জাহাবি এবং আল্লামা ইরাকি উল্লেখ করেছেন তবকাতুল কাবির নামে। কাবির। তবকাতুল কাবির। এই কিতাবটা কে লিখেছেন তার একটা সংক্ষিপ্ত পরিচয় আপনাদের সামনে তুলে ধরেছে। মোহাম্মদ ইবনে সাদের পরিচয়। মোহাম্মদ ইবনে সাদ তিনি কে? মুআল্লিফুহু ক্বালা আনহু হাফেজ আবু আব্দুল্লাহ আয-যাহাবী। আবু আব্দুল্লাহ মানে আল্লামা যাহাবী রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন যে মুসান্নেফের নাম, মুসান্নেফ থেকে বর্ণনা করেছেন কি, আল হাফিজুল আল্লামাতু আল হুজ্জাতু আবু আব্দুল্লাহ মোহাম্মদ মোহাম্মদ ইবনু সাদ ইবনে মনি আল হাশিমি মাওলাহুম কাতিবুল ওয়াকিদি ও মুসান্নিফু, হ্যাঁ, মুসান্নিফু তবকাতিল কবির ফি বিজঈ আশারা মুজাল্লাদান। আল্লামা জাহাবী রহমতুল্লাহ আলাইহি তার নাম উল্লেখ করছেন উপাধি সহকারে আল হাফেজ আল আল্লামা আল হুজ্জাহ। কি ভাই, হাফেজ, আল্লামা, আল হুজ্জাহ। ভাই, মুহাদ্দিসিনের খুব পরিভাষায় হাফেজ কাকে বলে, হুজ্জা কাকে বলে, এগুলো আপনাদের জানা আছে? বলেন। হ্যাঁ, সাথী ভাইয়া বলেন না কথা আমার সাথে। এর আগে হুম। শুনছিলাম, খেয়াল নাই, শুনছিলাম।
সনদ মাল মতন, এক লক্ষ আমাদের হাদিস। দেশে তো হাফেজ বলতে কি বোঝায় বলেন? কোরআনের হাফেজ হাফেজ বোঝায়। বলতে বোঝায় যে কোরআন শরীফ মুখস্থ করছে 30 পারা, ঠিক না? সে হলো হাফেজে কোরআন নাকি? জি জি মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাফেজ বলা হয় যার সনদ মাল মত কমপক্ষে 1 লক্ষ হাদিস মুখস্থ আছে। জি। কত? 1 লক্ষ সনদ মাল মতন মুখস্থ। সনদ মাল মতন মত- 1 লক্ষ হাদিস যার মুখস্থ থাকবে তাকে কি বলা হয়? মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় তাকে হাফেজ বলা হয়ে হাফেজ। থাকে। তাহলে হাফেজ, আল্লামা, আল হুজ্জা, আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে সাদ ইবনে মুনি আল হাশিমি মাওলাহু, হ্যাঁ, কাতিবুল ওয়াকিদি, মুসান্নিফু তবকাতিল কাবীর, কবির। তিনি তবকাতুল কাবীরের কিতাবের মুসান্নাফ। এই কিতাবটা নাম তো তবকাতুল কাবীর কে রাখছে? আল্লামা জাহাবি নাকি? বলেন না? আল্লামা জাহাবি, আল্লামা আল্লামা ইরাকি। জাহাবি, আল্লামা ইরাকি মোহাম্মদ ইবনে সাদের কিতাবের তবকাত কিতাবের নাম তারা উল্লেখ করেন তবকাতুল কাবীর নামে। এটা কয় খণ্ডে ছাপানো হয়েছে? ফি বিজঈ আশারা মুজাল্লাদান। কত? মানে 10-এর অধিক নাকি? জি, 10-এর বিজউন অর্ধেক। তো বলা হয় 3 থেকে 9 পর্যন্ত। কত? 3 থেকে, কথা বলেন না, ফি বিজআতি আশারা মুজাল্লাদান, তার মানে কমপক্ষে এটা এই 13 খণ্ডে কিতাবটা। কত খণ্ডে? 13 থেকে 19। জি, কত 13 থেকে বলেন? 19। 13 থেকে হ্যাঁ, 19 পর্যন্ত। মানে কমপক্ষে এই কিতাবটা 13 খণ্ডে, ঊর্ধ্বে কত খণ্ডে? উনিশ ঊর্ধ্বে 19 খণ্ডে। পর্যন্ত। 19 খণ্ডে। তে আরেকটা কিতাব আছে তবকাতুস সগীর, এটা তো তবকাতুল কাবির, যেটা 13 থেকে 19 খণ্ড পর্যন্ত আছে। আর তবকাতুস সগীর কয় এরা, তবকাতুস সগীর নামে একটা কিতাব আছে। তবকাতুস সগীর কয় এটা ওলিদা বাদা সিদ্দিন অন মিয়া, মানে 160 হিজরির পরে কি হয়েছে? তবকাতুস সগীরের জন্ম হয়েছে। তলাবা তলাবাল ইলমা ফি সাবা আল লিহাক্কিল কিবার। আচ্ছা, নাকি কে, এবারটা কি বলেন তো? না, ভুল বলতেছি। সে তবকাত, এবং তবকাতুস সগীরও তার একটা কি আছে? কিতাব 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 আছে। আছে। এই যে মোহাম্মদ ইবনে সাদ রহিমাহুমুল্লাহ তাআলা কখন জন্মগ্রহণ করছেন, কখন ইন্তেকাল করছেন, সেই সম্পর্কে একটা সংক্ষিপ্ত একটা কি দিচ্ছে, ধারণা দিচ্ছে। ওই বুলিদা বাদা সিদ্দিনুল মিয়া, তিনি 160 হিজরির পরে ইন্তেকাল, জন্মগ্রহণ করছে। কত? হম 160 হিজরি পরে জন্ম। ঠিক আছে, জি, 160 হিজরির পরে তিনি জন্মগ্রহণ করে। জন্মগ্রহণ করছেন। আর তিনি এলেম অন্বেষণ করেছেন, এলেম অন্বেষণ করছেন, যিনি ছোট কাল থেকে এলেম অন্বেষণ করতেছিলেন এবং একেবারে ওই লাহিকাল কিবার, সেই কি হয়েছে গা, বার্ধক্য তাকে পেয়ে ফেলছে। পরবর্তীতে তিনি ইন্তেকাল করছেন বাগদাদে। কত? হ্যাঁ, 230। তাওয়াফা বি বাগদাদ সানাতা কত? মিয়াতাইনে সালাসুন, মানে 230 হিজরিতে তিনি কি করেছেন? ইন্তেকাল করছেন বাগদাদ শহর। ইন্তেকাল করছেন। তাইলে তবকাত মোহাম্মদ ইবনে সাদের তবকাত কিতাব এবং মোহাম্মদ ইবনে সাদ সম্পর্কে সংক্ষিপ্ত আমরা একটা কি পাইলাম, পরিচয় ধারণা পাইলাম। পরিচিতি। তাহলে মোহাম্মদ ইবনে সাদের কিতাবের নাম হলো তবকাতুল কুবরা, আর হলো কি তবকাতুল কাবির। যিনি 160 হিজরির পরে জন্মগ্রহণ করছেন এবং তিনি পরবর্তীতে বাগদাদে তিনি ইন্তেকাল করেছেন 200 কত 30 হিজরি করেছে। বলো? 230 230 হিজরিতে তিনি কি করছেন? ইন্তেকাল করছেন। ইন্তেকাল করছেন। মোটামুটি একটা সংক্ষিপ্ত একটা কি পাইলাম, তার পরিচয় পরিচিতি। পাইলাম।
এবার এই কিতাবের মানহাজ কি হইব, ঠিক আছে? কয় মানহাজ ইবনে সাদ ফি কিতাবিহি তাবাকাতুল কুবরা। তাবাকাতুল কুবরার আল্লামা ইবনে মুহাম্মদ ইবনে সাদের এই তাবাকাতুল কুবরার তরিকা কি, লেখার পদ্ধতি কি ছিল, ঠিক আছে? আগে তো মুসান্নাফ কিতাবের সংক্ষিপ্ত পরিচয় দিল। এবার তবকাতুল কুবরার, মোহাম্মদ ইবনে সাদের তবকাতুল কুবরার একটা মানহাজ, তার পদ্ধতি নিয়ে কি করতেছে, আলোচনা করছি। পদ্ধতি নিয়ে আলোচনা শুরু করতেছে। যে বলছে ইমকিনু তাকসিমা তাকসিমু কিতাবে তবকাতিল কুবরা ইলা ইলাল আকসামিল আতিয়া, ইলা আকসামিল আতিয়া। নিম্নের বিভিন্ন প্রকার, তবকাতুল কুবরার বিভিন্ন প্রকার, হ্যাঁ, প্রকারের উপর কিতাবটা কি হয়েছে, বিভক্ত হয়েছে। কি কি প্রকারে বিভক্ত হয়েছে দেখেন, পৃষ্ঠাটা উল্টানো হোক। প্রথম, দেখেন প্রথম তাকসিম এই কিতাবের, আল আউয়ালু আসিরাতুন নবুবিয়্যাহ। কি ভাই? আসিরাতুল নবুবিয়্যাহ। প্রথমে এই কিতাবের মধ্যে সিরাতুন নববী নিয়ে কি করা হয়েছে, আলোচনা করা হয়েছে। নবীর সিরত নিয়ে কি করা হয়েছে বলেন? আলোচনা করা হয়েছে। হ্যাঁ, তাহলে নবীর সিরত নিয়ে আলোচনা করা হয়েছে। সিরতুন নববিয়্যাহ। জি সাথী ভাইরা, তাহলে এই কিতাবটা কত খণ্ডে, 13 থেকে 19 নাকি? কথা বলেন না। জি, 13 থেকে 19। 13 থেকে 19। وقد استغرقت من النسخة المطبوعة مجلدين يتلخص يتلخص منهجه في هذا القسم فيما يلي। এই যে সিরাতুন নববীর উপর যেটা ছাপানো হয়েছে, যে নুসখাটা, এটা 2 জিলকে কি করে ফেলছে, ঢেকে ফেলছে। মানে কমপক্ষে সিরাতুন নববীর উপর কত খণ্ডে লেখা হয়েছে, কত খণ্ডে? কথা বলেন না। উস্তাদ, দুই দুই খণ্ডে। খণ্ডে, দুই খণ্ডে। কত খণ্ডে? 2 খণ্ডে উস্তাদ। 2 খণ্ডে। আচ্ছা, 2 খণ্ডে করা যায়, কিন্তু উস্তাদ, এটাকে নিম্নের নিম্নের তাকসিমের তাকসিমের মধ্যে সংক্ষিপ্ত আকারে তার একটা কি করতেছে, তার পদ্ধতি বর্ণনা করতেছে। 1 নাম্বার পদ্ধতি হলো সালাকা ফিহি মানহাজু মাদ্রাসাতি ইবনে ইসহাক ফি দারাসাতি সিরতি হাইসু ইউকদ্দিমু লিল আহদাস, হ্যাঁ, লিল আহদাস ওয়াল আখবার ওয়া ইয়াজমাউ আসানিদাহু ইলাইহা সুম্মা ইয়াকিবু বিকওলিহি দাখালা হাদিসু বাযিহিম ফি হাদিসি বাযিন ক্বালু ওয়া কাসীরাম মা ইয়াফআলু যালিকা ফি আসানিদি শাইখিহি মুহাম্মদ ইবনে উমর আল ওয়াকিদি। জি, পৃষ্ঠাটা উল্টানো হোক দেখি তো। 1 নাম্বার মানহাজ, মানে 1 নাম্বার পদ্ধতি। জি, আচ্ছা, আবার ট্রাই করা হোক। আচ্ছা, যেহেতু সাথী ভাইরা, যেহেতু 10 মিনিট সময় আছে, আজকে যেহেতু একটু বিলম্ব হয়ে গেছে, হ্যাঁ, আজকে এই পর্যন্ত জি থাকলো। হুজুর। ইনশাল্লাহ কালকা তবকাতুল কুবরার মানহাজ নিয়ে আমরা কি করব, জি জি। আলোচনা করব। জি, আজকে এই পর্যন্ত থাকলো তাহলে। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।